আলীকে নিয়ে একটি প্রতিবেদন এখন তথ্য ও ছবি পাঠিয়েছেন সৌদি আরব ব্যুরো চিফ আবুল বশির, রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন এবং কাতার প্রতিনিধি ইএম আকাশ। মাহবুব ইসলাম ভূঁইয়া সৌদি আরবের জুবাইলে একজন স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে সবার কাছে অতি পরিচিত একটি নাম। 1984 সালে জীবন জীবিকার তাগিদে ফেনী পলিটেকনিক্যাল থেকে মেকানিক্যাল ডিপ্লোমা শেষ করে সৌদি আরব পাড়ি জমান মাহবুব ইসলাম ভূঁইয়া। তিনি প্রথমে আমেরিকান একটি প্রজেক্টে BFI ইনচার্জ হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি সৌদি আরবের নামকরা কোম্পানি ইস্টার্ন প্রভিন্স মাওয়ারিদের GM হিসেবে 24 বছর কর্মরত ছিলেন। সৌদি আরবের ব্রিটিশ কাউন্সিল, সৌদি আরবের তেল কোম্পানি আরামকো, ফ্রান্স রয়্যাল কমিশন, ডেজার্ট সেইল্ড স্টোন সহ বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন মাহবুব ইসলাম। আমি 1984 একটা কোম্পানি BFI বর্নিং প্যারিস সৌদি আরবিয়া আমেরিকান কোম্পানিতে জয়েন করি এবং ওই কোম্পানির সাইট প্রজেক্ট ম্যানেজার ছিলাম এবং কন্টিনিউ আমি তাদের কাজে বাঙালির ভিতরে আমি কয়েকটা সার্টিফিকেট অর্জন করছি এবং তারা আমার কাজের উপর যথেষ্ট সন্তুষ্ট হয়ে এবং আরও বাংলাদেশ থেকে প্রায় 30-35,000 লোক BFIতে আনার পরে সব প্রজেক্টগুলোতে অলমোস্ট এখন বাংলাদেশিরাই কাজ করছে। কাতারের প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগই শ্রমিক পেশায় কাজ করছেন। বর্তমানে এই ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটেছে। কাতার প্রবাসী বাংলাদেশিদের অনেকেই এখন ব্যবসা বাণিজ্য করে বেশ সাফল্য পাচ্ছেন। কাতার প্রবাসী সোয়াব আলী তাদেরই একজন। মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার রহমত আলীর 4 ছেলেমেয়ের সবার বড় সোয়াব আলী। পরিবারের ভাগ্য উন্নয়নে 1983 সালে নির্মাণ শ্রমিক ভিসায় চলে আসেন কাতারে। কাতারে এসেই একটি বেসরকারি 5 ফিটার কোম্পানিতে চাকরি নেন সোয়াব। 8 মাস পরে চাকরি ছেড়ে ভবন নির্মাণ ও নির্মাণ সামগ্রীর ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। তার নাসির বিন খলিফা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে বর্তমানে কাজ করছে 3 শতাধিক শ্রমিক, যার প্রায় সবাই বাংলাদেশি। উনি বহুত বড় ধরনের একজন মানুষের যে অন্তত কম হলে 5 টাকা জানে। সফল ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব সোয়াব জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবার পরিজন নিয়ে কাতারের দোহায় বাস করছেন।